এই মুহূর্তে সবকথে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে আরাবুল, যিনি আগে প্রথমে তৃণমূল ছিল, তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন। আইএসএফে যখন ঢুকছিল, বাংলার জনগণ, সাধারণ মানুষ বিভিন্ন রকম তারা কথাবার্তা বলছিল, অনেক চিন্তা ভাবনা মাজা ঘুষা পর তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজান, আপনারা জানেন যে আহলে সুন্নাতে জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ওনার নেতৃত্বে আপনারা জানেন যে আইএসএফ দলটা এখন অবধি দাঁড়িয়ে আছে। অনেক কিছুর পর আরাবুলকে আইএসএফ দলে নেওয়া হয়েছিল, আপনারা জানেন। তারপরে ওই আরাবুল ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী বাড়িতে এসে, মানে বড় ভাইজানের বাড়িতে এসে অনেক সাংবাদিক এসেছিল, অনেক মিডিয়ারা এসেছিল। ফুটেজ কিন্তু ভাই আমাদের কাছে আছে। এখন সামনে পঞ্চায়েত ভোট, সেই নিয়ে এখন দেখতে পাচ্ছি এখন ফুরফুরা শরীফের পীর আল্লামা ইসহাক সিদ্দিকীর আব্বাজান পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান এখন সরাসরি বলছে, ভাইপো পাটা তুমি এখন সাবধানে রাখো, পাটা তুমি সাবধানে ফেলো। কেন বলছি এ কথাটা আমি? যেহেতু মানুষকে ভাই রাজনীতির ময়দানে মানুষকে বিশ্বাস করা যাবে না। এখন আব্বাস সিদ্দিকী ভাইজানও বলছে যে ঘাসে, যে নোংরা ঘাসে যারা মুখ দেয় তাদেরকে আবার তারা ওই ঘাস, নোংরা ঘাসই খুঁজবে। কেন? আইএসএফের দলে কিন্তু দুর্নীতি করা যাবে না। মানে ভাই দেখেন, বাংলার মানুষ সবাই বলছে, আমরা তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে দেখতে পাচ্ছি, এখন সবাই বলছে আইএসএফের দলে এলে দুর্নীতি চলবে না, তোলাবাজ চলবে না, এগুলো করতে পারবে না বলে সবাই বলছে উনি চলে গেছে খায়রুল ইসলামের সাথে পঞ্চায়েতে লড়বে নওশাদের বিরুদ্ধে। আবার এটাও দেখছি মানে আরাবুল ভাইজান উনিও বলছে আমি একটা হসপিটাল খুলেছি, এখন মানুষের আমি সেবা করতে চাই। মানে বিভিন্ন রকম দিক দিয়ে ভাই কোনটা সত্য কোনটা মিথ্যে এখন অবধি ভাই আমরা বুঝতে পারছি না। আরাবুল ভাইজান কোন খেলা খেলছে এখন আরাবুল ভাইজান জানে। কিন্তু আমরা জানি বিধানসভা ভোটে যখন নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে ওনাকে প্রার্থী করেছিলেন, ক্যানিং পূর্বে প্রার্থী করেছিলেন, বাহারুল ইসলামের বিরুদ্ধে ক্যানিং পূর্বে দাঁড় করিয়েছিল তোমার আরাবুলকে, সেখানে বাহারুল ইসলাম জিতেছে। এখন ভাই বলি কথা, আইএসএফের দলটা বড় ধাক্কা না বড় চমক। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান জানেন ওনার একটা কথাতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু জড়ো হয়ে যাবে। এখন আব্বাস সিদ্দিকী ভাইজান জানেন, এখন জলসার মাত্রে বলছে যারা এবারকার, কিন্তু আইএসএফের দলে দুর্নীতি করতে গেলে তার মানে আইএসএফের দলে তাদের ঠাঁই নাই, তাদেরকে বঞ্চিত করা হবে। অনেক তো আইএসএফ থেকে তাদেরকে বঞ্চিত করা দিয়েছে। আপনাদের মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান এখন বুঝতে পারছে কি সাপকে ঢুকিয়েছিল, আর আরাবুল ভাইজান কেন যে মানুষের সেবা যত্ন করতে চাইছে, রাজনীতিবাদ দল করবে কি করবে না, সেটা আপনাদের মূল্যবান, অবশ্যই আপনারা মতামত জানাবেন।